রাস্তায় যা জ্যাম না, বাপরে বাপ, এখানে আসতেই 1 ঘন্টা লেগে গেল। আর তারপর গরম সেরকম পড়েছে। ওষুধগুলো খেয়েছো? বইয়ের কথা তো কোনো হুঁশ হলো? ওষুধগুলো খেয়েছো? না খাইনি, বিষের দাও সেটা খাবো। আবার শুরু করলে? আজ কটা মেয়ের সঙ্গে প্রেম করে এলে? তোমাকে না আমার সহ্য হয় না, বুঝলে? তা সহ্য হবে কেন? ঘরে বউকে কি তার সহ্য হয়? যাও না, বাইরে মেয়েদের সঙ্গে রাত কাটিয়ে এসো। তাছাড়া আমাকে দেখতে এখন কুৎসিত হয়ে গেছে, সারাদিন অসুখে ভুগি। আমাকে তোমার মনে ধরবে কেন? যাও যাও, বাইরে মেয়েদের সঙ্গে নোংরামি করে এসো। এই শোনো, আমি না রাতে না ফালতু তোমার সাথে হ্যাচে চাইনি, বুঝলে? আমি স্নান করে খেয়ে শুয়ে পড়বো, কাল সকালে আমাকে বেরোতে হবে। ঝামেলা যত। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমার জন্য একটু বিষ এনে দিও। তুমিও নিশ্চিন্ত, আমিও নিশ্চিন্ত। তিশা, কলেজ যাবে তো? চলে এসো। কি ব্যাপার, আজকেও বেরোনোর প্রোগ্রাম আছে নাকি? কেন বলো তো? না, আজকেও দেখলাম তুমি নিজের গাড়ি ছেড়ে এই ট্যাক্সি স্ট্যান্ডে ওয়েট করছো, সেই জন্য বললাম। আচ্ছা, তুমি কিভাবে জানলে যে আমি দাঁড়িয়ে আছি? টেলিপ্যাথি। যখন দেখলাম যে তুমি ওই ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে একে একে ফাঁকা ট্যাক্সিগুলোকে ছেড়ে দিচ্ছ, তখন বুঝলাম তুমি বোধহয় আমার জন্যই ওয়েট করছো। আচ্ছা, তুমি কোথায় কাজ করো বলোনি তো? বলি না। ও, আমি ওই ডিজিম্যাক কোম্পানিতে মার্কেটিং অফিসার। ওয়াও, বাই দ্য ওয়ে, বৌদি কেমন আছে? ওই একই রকম, নো চেঞ্জ। সব থেকে বেশি প্রবলেমটা কখন হয় জানো তো? যখন ওই আমি বাইরে থাকি। অ্যাকচুয়ালি আমাদের মার্কেটিংয়ের জব তো, অফিস থেকে আমাকে মাঝে মাঝেই বাইরে ট্যুরে পাঠিয়ে দেয়। কখনো দিল্লি, বোম্বে, এরকম সব বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়। তখনও সম্পূর্ণ বাড়িতে একা থাকে। প্রবলেমটা তখনই হয়। আচ্ছা, তোমার নাম্বারটা কিন্তু আমাকে তুমি দাও। ও, কালকে তোমাকে নাম্বারটা দিই না। আচ্ছা আচ্ছা, তাহলে নিয়ে রাখো। 9830, ঠিক আছে? 459119, ঠিক আছে? 119। হ্যাঁ তুমি আমাকে একটা মিস কল করে দিও, আমি সেভ করে নেবো তোমার। ঠিক আছে, বাড়ি পৌঁছে কল করে দাও। ঠিক আছে। ওই তো তোমার কলেজ চলে এসছে। ওহো, আমি খেয়ালই করিনি তোমার কলেজে এসে গেছে। আচ্ছা ঠিক আছে, দাদা ওই কলেজের সাইডটা একটু দিয়ে একটু সাইড করে দিন তো। হ্যাঁ, চলো মুখ খোলো। না না, আমি খাবো না। জেদ করে না, আমি খাবো না। ওষুধটা খেয়ে নাও। না না, খাবো না। খাবো না। নাও, নাও। জানো, আজকে যে মিটিংটা ছিল না, সেটা যদি সাকসেসফুল হয় তাহলে টেন্ডারটা আমরাই পাবো। বাই দ্য ওয়ে, অনিমেষ ফোন করেছিল? না। করেনি? কালকে একবার ওখানে যেতে হবে, বুঝলে? এমনি শরীর ঠিক আছে তো এখন? ঠিক আছে। এত রাতে আবার কে ফোন করছে? কি অনিমেষ? হ্যাঁ? অনিমেষ? না। হ্যাঁ তৃষা, বলো। তৃষা? ওই মেয়েটা এত রাতে ফোন করছে কি করতে? উফ, চুপ করো তো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। শুয়ে পড়েছিলে? না, এই শুতে যাবো একটু পরে।
না, তোমার স্বপ্ন দেখছিল। এই কেন ফোন করেছিল তার রাত্রে? কি ব্যাপার কি তোমাদের? চুপ করো না, আর কি কথা বলে যাচ্ছে। হ্যাঁ চুপ করবো কেন? চুপ করবো কেন? হ্যাঁ, আমার স্বামীর সাথে রাত্রিবেলা ফোন করে কথা বলবে আর আমি চুপ করবো? চুপ। হ্যাঁ হ্যাঁ তৃষা বলো। আমার জন্য যদি তোমার ফ্যামিলিতে কোনো অশান্তি হয় দেন আই এম সরি, আমি রাখছি। আরে না না, রাখবে কেন? ছাড়ো তো সব কথা, রোজকার একই ঝামেলা, জানো তো ওকে। রাজদা, তোমার একটা ডকুমেন্টের পেপার না আজ আমার কাছে চলে এসেছে। ও তাই আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, রিলে তো হারিয়ে গেছে, কি করে খুঁজে পাবে? কালকে কালকে ঠিক করো কেন? আজকে ঠিক করো, কালকে ঠিক করো কেন? আর ক্লিয়ার করো ব্যাপার, তোমাদের মধ্যে ব্যাপারটিকে আমার সামনে ক্লিয়ার করো, ক্লিয়ার করো ব্যাপারটা। Shut up. কি সেটা? চুপ। না না তোমাকে না। আই এম সরি, আমার বোধহয় এত রাতে তোমাকে ফোন করাটা উচিত হয়নি। ছেড়ে দাও তো, বাদ দাও সব কথা। হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, ওর সঙ্গে ঘর বাঁধো না। শয়তান কোথাকার, গলা টিপে টিপে মেরে ফেলে দেবো। চুপ। হ্যাঁ না না বাদ দাও, রোজের অশান্তি, সারাক্ষণ ধরে ওই একই ড্রামা চলছে আমাদের ঘরে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, আমরা কালকে কোথাও মিট করে ওটা কাজটা করে নেবো। হ্যাঁ ঠিক আছে, রাখি তাহলে। হুম, গুড নাইট। আসলে প্রবলেমটা কি জানো তো, রোগে ভুগে ভুগে কেমন যেন খিটখিটে মতো হয়ে গেছে। আর আমারও কাজটা তেমন, কখনো ঘর কখনো বাইরে, মাঝে মাঝে কি করবো কিছু কিছু বুঝে উঠতে। আচ্ছা, তুমি যখন বাইরে থাকো তখন বৌদিকে তো বাপের বাড়িতে রেখে আসতে পারো। প্রবলেম আছে। পৃথিবীর সব থেকে বড় বিষ কি জানো? সন্দেহ। ব্যাপারটা প্রথমে এত বাড়াবাড়ি পর্যায়ে ছিল না, লাস্ট 1 বছর ধরে। কেন ইমাজিন, ওর বোনের সাথে পর্যন্ত আমার, ওকে বাপের বাড়িতে রেখে আসলে ভাবে আমি বাড়িতে বোধহয় কাউকে অন্য কাউকে এনে তুলেছি। জাস্ট ডিসকাস্টিং, ইউ নো। আচ্ছা, আমি কি কোনোভাবে যে সাহায্য করতে পারি? কোনো লাভ হবে না, এটা একেবারে ক্রনিক ডিসিজ, একদম রুট অব্দি চলে গেছে, সারবান নয়। মানে একবার আমি বুঝিয়ে তো দেখতে পারতাম, অ্যাটলিস্ট আমাকে নিয়ে যে ভুলটা হয়েছে সেটা। দেখো চেষ্টা করে, পারবে বলে তো মনে হয় না। ঠিক আছে, বলছো যখন একদিন এসো বাড়িতে। বৌদি আবার কিছু মাইন্ড করবে না? ওর মনে কি চলে সে ওই জানে, আমি কিছু বলতে পারবো না। বাট তুমি একদিন বাড়িতে এসো, অ্যাটলিস্ট আমি তো সঙ্গে থাকবো। তাহলে কবে যাবো? তুমি কাল ফ্রি আছো? হ্যাঁ। ওয়েল, তাহলে কালকে তোমার কলেজের শেষে আমি তোমাকে পিক আপ করে নেব। ঠিক আছে। ঠিক আছে, ওকে।